সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসাদ কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। এদিকে শ্রীলঙ্কা নেপাল দাঁড়িয়ে গেছে, গণ্ডগোলের মধ্যে আছি শুধু আমরা, ফজলুর। অপরদিকে জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজানে বাংলাদেশের 7 সদস্যের প্রতিনিধি দল। এবং সবশেষে থাকছে ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত 25। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামত। চলুন বিস্তারিত দেখা যাক। আসাদ গেটে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে আশেপাশের বিভিন্ন স্থান থেকে আরও লোকজন এসে মিছিলে যোগ দেয় বলে জানায় স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 8টার বেগে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে আশেপাশের বিভিন্ন স্থান থেকে আরও লোকজন এসে মিছিলে যোগ দেয় বলে জানায় স্থানীয়রা। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেজবাউদ্দিন বলেন, হঠাৎ করে আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি, জানান তিনি। এদিকে শ্রীলঙ্কা নেপাল দাঁড়িয়ে গেছে, গণ্ডগোলের মধ্যে আছি শুধু আমরা। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সাম্প্রদায়িকতা একটি ছোঁয়াচে রোগের মতো, যা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বাড়লে তার প্রভাব ভারতেও পড়বে। সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রদায়িকতাটা একটা রোগ, করোনার মতো। এটার কাছে যাওয়া যায় না, এটা ছোঁয়াচে রোগ। এই সাম্প্রদায়িকতা যখন যেখানেই শুরু হয়েছে ওখান থেকে ছড়িয়ে গেছে। ফজলুর রহমান বলেন, বাংলাদেশে যদি সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ হয়, ভারতেও হবে। ওরা এরকম করলে আমরা কি ছেড়ে দেব নাকি? জিনিসটা এরকম হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে তিনি সভ্য রাষ্ট্র হিসেবে মনে করেন। তবে এই অঞ্চলের সাম্প্রদায়িক শক্তির কারণেই অস্থিরতা বাড়ছে। তিনি বলেন, শ্রীলঙ্কায় আন্দোলনের পরে এখন সুন্দরভাবে আবার দাঁড়িয়ে গেছে। আজকের 18 বছর যাবৎ নেপালে গণতন্ত্র নিয়ে অস্থিরতা চলছে, কিন্তু অর্থনীতি নিয়ে কোনো অস্থিরতা নেই। গণতন্ত্র নিয়ে আন্দোলনের পরে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সরকার চালাচ্ছে। ভুটানও সুন্দরভাবে চলছে, কিন্তু গণ্ডগোলের মধ্যে শুধু আছি আমরা। আর আমরা শুধু আছি ভারত নিয়ে, আর ভারত আছে আমাদের নিয়ে। এই পরিস্থিতির জন্য সব জায়গাতেই সাম্প্রদায়িক শক্তিকে দায়ী করেন তিনি। তার ভাষায়, শুধু ভারত পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতা করতেছে, আমরা খুব ভালো মানুষ, এটা বলার কোনো অর্থ নেই। বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, এখানে যা হচ্ছে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা কল্পনার বাইরে হচ্ছে। মুক্তিযুদ্ধের দেশে তো এরকম হওয়ার কথা ছিল না। আমাদের ব্যর্থতা আছে। ভারত বিরোধী মনোভাব প্রসঙ্গে তিনি বলেন, এইটা 87 সাল থেকে শুরু হয়েছে। ভারত বিরোধিতাটা অনেক গোপনে আস্তে আস্তে পরে সোচ্চার অবস্থায় শুরু হয়েছে। ভারত আমাদের সব নিয়ে গেল, আমি জানি না কতটুকু নিয়েছে। অপরদিকে জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজানে বাংলাদেশের 7 সদস্যের প্রতিনিধি দল। জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজানে গিয়েছে বাংলাদেশের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ ভিত্তিক সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিঙ্কআপ জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের 13তম অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে। শনিবার সন্ধে 7টায় প্রতিনিধি দলটি ঢাকা থেকে আজারবাইজানের উদ্দেশ্যে রওনা দেয়। 6 দিনব্যাপী এই সম্মেলন 17 থেকে 22 মে বাকুতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ওয়ার্ল্ড লিঙ্কআপের এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুম বিল্লাহ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান এবং মারুফ বিল্লাহ। আয়োজকদের তথ্য অনুযায়ী এবারের ফোরামে বিশ্বের 171টি দেশের নীতি নির্ধারক, সরকার প্রধান, মন্ত্রী ও মেয়ররা অংশ নেবেন। সম্মেলনে ওয়ার্ল্ড লিঙ্কআপ তাদের উদ্ভাবনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়েস্ট টু ওয়েলথ, বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ এবং প্রধান প্রকল্প ওয়ার্ল্ড লিঙ্কআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ উপস্থাপন করবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত চলচ্চিত্রে দেখানো হয়েছে কিভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ইউএন হ্যাবিটেটের এই স্বীকৃতিকে শুধু ওয়ার্ল্ড লিঙ্কআপের জন্য নয়, বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, ওয়ার্ল্ড লিঙ্কআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভের মাধ্যমে প্রতি বছর প্রায় ৩ কোটি টন জৈব বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থাপনার আওতায় আনা এবং প্রায় ১,৪৮,০০০ টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যুব নেতৃত্ব, ক্লাইমেট অ্যাকশন এবং টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সহনশীল নগর ও জনপদ গড়ে তুলতে এই উদ্যোগ কাজ করছে বলেও জানানো হয়েছে। এবং সবশেষে থাকছে ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের কেন্দ্রে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশসহ ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই সংঘর্ষ হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবালকে ভিসি হিসেবে নিয়োগ করেছে সরকার। এই নিয়োগ প্রজ্ঞপ্তি জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর একটি পক্ষ। এই নিয়ে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রবিবার সকালে পূর্ব ঘোষিত নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড কর্মসূচি ব্যানারে বিক্ষোভ ডাক দেয় শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলেই শুরু হয় পুলিশ ছাত্রদের মধ্যে সংঘর্ষ। এতে ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমস্যা সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসে। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীর বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে বলেও জানানো হয়েছে। একাধিক ভিডিওতে দেখা গেছে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতরা এসে হামলা করেছে। এতে তাদের ১০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি, ইট পাটকেলের আঘাতে আমাদের ৫ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।